Jamari Gray skips beyond a couple inside the box, rolls it back to Ndidi. Now Hamza Chowdhury shoots! Oh, it's another wonder goal! Hamza Chowdhury spectacularly makes it 3. It's a golden start to the new year and the new decade for Leicester City. Well, I don't think anybody in the stadium seen that coming. Maybe from a James Maddison, but his replacement equals, or if not better, is a strike from James Maddison. Yet again, straight into the top left-hand corner of the goal. Dubravka, absolutely no chance. He gets a hand to it, but all he can do is help it on its way. বাংলাদেশ ফুটবলের জন্য এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে, যেখানে বাংলাদেশের জার্সিতে অভিষেক ঘটবে ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরীর। এশিয়ান কাপের বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবেন তিনি। দীর্ঘদিন ধরে আলোচনা ও অপেক্ষার পর অবশেষে বাংলাদেশ দলের অংশ হিসেবে নিজের নতুন যাত্রা শুরু করতে চলেছেন হামজা। এর আগে হামজা অনেকবারই বাংলাদেশে এসেছেন, তবে এবারে আসাটা তার জন্য আলাদা এক অনুভূতি নিয়ে আসছে, কারণ এবার তিনি একজন জাতীয় দলের সদস্য হিসেবে দেশে পা রাখতে চলেছেন। স্মরণীয় এই সফরে তার সঙ্গী হবেন তার মা, স্ত্রী, 3 সন্তান ও 2 ভাই। কয়েকদিন আগে বাংলাদেশে এসেছেন হামজার বাবা। হামজার ইচ্ছা বাংলাদেশের জার্সিতে তার প্রথম ম্যাচটি যেন তার পরিবারের সবাই মাঠে বসে উপভোগ করতে পারেন। বর্তমানে লোনে ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলছেন হামজা চৌধুরী। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায় শেফিল্ড ওয়েডনেসডের বিপক্ষে মাঠে নামবে শেফিল্ড ইউনাইটেড। নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচটি খেলে রাতেই সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। আগামীকাল সকালে সিলেটে পৌঁছে তিনি সরাসরি যাবেন হবিগঞ্জে তার গ্রামের বাড়িতে, যেখানে 1 রাত কাটাবেন। এরপর 18 বা 19 তারিখ তিনি ঢাকায় ফিরবেন, যদিও এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। 19 তারিখ ঢাকায় জাতীয় দলের টিম হোটেলে হবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, যেখানে কোচ হাভিয়ার ক্যাব্রেরা, অধিনায়ক জামাল ভুঁইয়ার সঙ্গে হামজা চৌধুরীও উপস্থিত থাকবেন। ওই দিন সকালে দলের সঙ্গে আনুষ্ঠানিক ফটো সেশন হওয়ার কথা রয়েছে। এরপর বিকেল বা সন্ধ্যায় পূর্ণাঙ্গ দল নিয়ে অনুশীলন করবে বাংলাদেশ। আসছে মার্চের 25 তারিখ ভারতের শিলংয়ে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে স্বাগতিকদের মোকাবেলা করবে বাংলাদেশ। বাংলাদেশ কোচ হাভিয়ার ক্যাব্রেরা চাইছেন 20 তারিখ সকালে শিলংয়ে পৌঁছাতে, যাতে পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া যায়। সেই পরিকল্পনা মোতাবেক বাংলাদেশ দল 20 তারিখ সকালে কলকাতা হয়ে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবে। হামজার বাংলাদেশ দলে যোগ দেওয়া দেশের ফুটবলের জন্য বড় এক অর্জন, তবে সময় স্বল্পতার কারণে তার জন্য কোনো সংবর্ধনা আয়োজন করতে পারেনি বাফুফে। এ বিষয়ে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, হামজা যদি সরাসরি ঢাকায় আসতেন তাহলে আমরা সংবর্ধনার ব্যবস্থা করতে পারতাম, তবে এখন হাতে সময় কম, তাই আপাতত সেটি সম্ভব হচ্ছে না। যদিও সংবর্ধনা দেওয়ার সুযোগ নেই, তবে জাতীয় দলের প্রস্তুতি যেন কোনোভাবেই ব্যাহত না হয় সে বিষয়ে বাফুফে বিশেষ গুরুত্ব দিচ্ছে। হামজাকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত রাখার জন্য কোচের আলাদা পরিকল্পনা রয়েছে বলেও জানান ফাহাদ করিম। বাংলাদেশ জাতীয় দলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি নিঃসন্দেহে দেশের ফুটবলের জন্য নতুন এক সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। ইংল্যান্ডের মতো দেশের বয়সভিত্তিক দল এবং বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে খেলার অভিজ্ঞতা নিশ্চয়ই বাকি সবার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে কয়েক গুণ। তাছাড়া মাঠের খেলায় তার ইম্প্যাক্ট অবশ্যই বাংলাদেশ দলের শক্তি বাড়াবে। তাই হামজা চৌধুরীর অভিষেক ম্যাচটি শুধু তার জন্য নয়, বরং সমগ্র বাংলাদেশের ফুটবলের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে। এবার মাঠের খেলায় হামজা চৌধুরীকে নিয়ে বাংলাদেশের ভালো করার অপেক্ষা।